করো। गुड मर्निंग सकाल सकाल नतून एक ब्लगे तुम्हारे सबाइके अनेक अनेक स्वागत। और ये देखो लाल हलुद शाड़ी परे किन्तु रेडी हो गेছি। मा एदिके नील रंगेर शाड़ी परेছে, केमन लागছে आमादेर दुजनके अवश्यई जानियो। तो এখন আমরা যাচ্ছি কিন্তু ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে। যদিও আমাদের যেতে যেতে একটু দেরি হয়ে গেছে, কারণ জল ভরার অনুষ্ঠানও ছিল, সেই সময় আর যেতে পারিনি, কারণ ঘরে একটুখানি কাজ ছিল, পড়ানো ছিল, সেগুলো করতে করতে একটু দেরি হয়ে গেছে। তো এই 11:30 থেকে 12টার সময় আমরা গেলাম। যেহেতু জল ভরার অনুষ্ঠানে যেতে পারিনি, তাই জন্য কাকিমা কিন্তু আমাদের বলেই দিল যে গায়ে হলুদের অনুষ্ঠানে গায়ে হলুদ নিয়ে মেয়ের বাড়িতে যেতে হবে। শুধু আমি একা যাব না, এখানে আমার কাকা যাবে, পিসামশাই যাবে, আমার 3 বোন যাবে, আর আমিও যাব। আর এদিকে দেখো কাকিমা পিসিরা সবাই কত আনন্দ করে হলুদ কুটছে। হলুদ কোটার পর একটুখানি হলুদ ভাইয়ের গায়ে লাগিয়ে তারপরেই কিন্তু আমরা সেই হলুদের বাটি নিয়ে চলে যাব মেয়ের বাড়ি। তো শুধুমাত্র এখানে জাস্ট গায়ে হলুদের নিয়মটা তোমাদের পুরোটা দেখাতে পারছি না, শুধুমাত্র ভাইয়ের গায়ে হলুদটা একটু ছোঁয়াবে, বাদ বাকি পুরো অনুষ্ঠানটা ছাদে হবে। ছাদে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, যেখানে ভাইয়ের গায়ে হলুদ হবে, কিন্তু সেগুলো আমি দেখতেই পারিনি, কারণ আমি তো মেয়ের বাড়িতেই গেছিলাম। তো তোমরা দেখতে থাকো মেয়ের বাড়িতে গিয়ে আমরা কত মজা করেছি, কত আনন্দ করেছি, কি করেছি না করেছি সমস্তটা ব্লগটা একদম স্কিপ না করে ফুল টু এনজয় করতে থাকো। এখানে মা 2 ঠাকুমাকে নিয়ে বসে গল্প করছে। তো দূর দূর থেকে যারা আসা তারা চলে এসেছে। এই দেখো আমার আরও 2 বোন এসেছে, কাকিমা এসেছে, আরও বাড়িতে বিয়ে বাড়ি মানেই তো বুঝতে পারো যে কত লোকজন, কত আত্মীয় স্বজন। আগের ব্লগেই তোমাদের বলেছি যে বিয়ে বাড়ি মানেই কিন্তু অনেক দিনের পুরনো আত্মীয়দের সাথে আবার নতুন করে দেখা হওয়া। এই যে আমার হাতে গায়ে হলুদের বাটি। চলো আমরা বসে পড়েছি গাড়িতে। এরপরে বেশি দূর না, পলতা মানে শ্যামনগর থেকে পলতা, জাস্ট একটা স্টেশন বাদ দিয়ে, ইছাপুরটা বাদ দিয়েই পলতাতেই কিন্তু ওদের বাড়ি, মানে সোনালিকাদের বাড়ি, আমার ভাইয়ের বউয়ের বাড়ি। তো সেখানে যাচ্ছি। আর এই দেখো কত কিছু একদম সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছে। তত্ত্বগুলো কিন্তু এখনই আমরা নিয়ে যাচ্ছি, রাত্রেবেলা নেওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু গাড়ির পেছনটা অনেকটা ফাঁকা ছিল, তাই আর ঠিকঠাকও জিনিসপত্র যেতে পারবে, কারণ রাত্রেবেলা আবার লোকজন যাবে সেজে গুজে হাতের মধ্যে জিনিস নিয়ে। তো সেটার থেকে ভালো যে এখনই সকালবেলায় গায়ে হলুদ যখন নিয়ে এসেছি একবারে তত্ত্বটাও নিয়ে আসি। তাই সবাই মিলে তত্ত্ব নিয়ে চলে এসেছি। আমার একটা দিয়ে দে, মিষ্টি কিন্তু এটা হালকা কিছু নেই। তুমি নাও কিছু দাও, আমাকে ইয়েটা দাও। আমি আর কিছু নেবো না, হয়ে গেছে। এই যে সাজিয়েছি, এই যে ধরেছি, সেগুলো সাজিয়েছি আমি। একজনের এরকম কষ্ট দেওয়া উচিত না, তাই তো? হ্যাঁ না না করিস না। এখানে রাখো আপনি। আচ্ছা তো জুতো খুলতে হবে, ইয়ে দাও ও ক্যামেরাম্যান থেকে ওখানে দাঁড়ানো দেখলাম। পিসমশাই কোথায়?
গায়ে হলুদের তত্ত্ব নিয়ে আমরা নিচেই বসেছিলাম, তারপরে আমাদের ওপরে আসতে বলা হলো। ওপরে এসে দেখি আমার এই যে মিষ্টি ভাইয়ের বউ কি সুন্দর লাগছিল দেখতে। দেখো, ওর নাম হচ্ছে সোনালিকা, ওর বাড়ি পলতায়। তো তোমাদের এই প্রথমেই দেখালাম ভাইয়ের বউকে, কি সুন্দর লাগছে বলো দেখতে, খুব ভালো লাগছিল। আর কিন্তু ও একটু আপসেট ছিল, যেহেতু ও যার কাছে সাজবে সে টাইম দিয়েছিল একটাই, আর আমাদের গায়ে হলুদ নিয়ে যেতে একটু দেরি হয়ে গেছে। ভেতরে তো হবে না এখন, একটু ছুঁয়ে দেন তাই না? জানি না যেটা বলে হাতে হাতে আরে এখানে জল দিয়ে সাবধানে নিতে হবে, এটা ঘরে নিয়ে যাও। এই ঘরটা একটু সরে যাবে, তুলবো দাঁড়া, ভিডিও করে নি। ওই তো ওখানে ছেঁড়া ফুল তো পড়ে গেছে, ফুলগুলো সবাই যাই হোক, শেষ পর্যন্ত কিন্তু ওর মেকআপ আর্টিস্ট দুপুর 1টার বদলে বিকেলবেলা 4টে না 4:30 সময় আসার জন্য রেডি হয়েছে, কারণ তারও তো 2-3খানা ব্রাইডাল হয়তো সাজানোর কথা থাকে। যাই হোক, ওর তার জন্যই মনটা প্রথম দিকে একটুখানি খারাপ ছিল। তারপরে যখন শুনলো যে 4টে 4:30 সময় এসে ওকে সাজিয়ে দিয়ে যাবে, তারপরে ওর মুখে একটুখানি হাসি ফুটেছে, সেটা দেখে কিন্তু আমাদেরও ভালো লাগলো। আর এদিকে ফটোগ্রাফার বিভিন্ন রকম পোজে গায়ে হলুদের জন্য ফটো তোলাচ্ছে। তো আমাদের কিন্তু এখানে খাওয়া দাওয়া করে যাওয়ার কথাই বলা হয়েছে, কিন্তু আমরা এখানে খাওয়া দাওয়া করিনি, শুধুমাত্র মিষ্টি, তারপরে হচ্ছে প্যাটিস, আইসক্রিম, এগুলো আমরা খেয়েছিলাম, সেটা তোমাদের দেখাতেই ভুলে গেছি। যাই হোক, খুব ভালো লেগেছে, এখানে এসে মজাও করেছি, অনেক ফটোশ্যুট করেছি নিজেরাই। তারপরে আমরা এখন এই যে এই সমস্ত দেখা টাকার পর এখন আমরা চলে যাব বাড়িতে। আর বাড়ি এসে দেখলাম যে আমার কাকা বৃদ্ধিতে বসেছে, এখানে বৃদ্ধির অনুষ্ঠান চলছে। তো দুপুরবেলা এখন আমাদের তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিতে হবে। চলো, দুপুরবেলায় তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে বরযাত্রীর জন্য তো রেডি হতে হবে, তার জন্য পুরো ভিডিও দেখতে থাকো, কিন্তু একের পর এক ব্লগ আসতেই থাকবে। আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো দিয়ে ভরিয়ে দিও।